ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস কেমিক্যাল কাইনেটিক্স ক্লাস 3। আজ পুরোপুরি নিউমেরিক্যাল প্রবলেমস ম্যাথের ওপর সমস্ত ভিডিওটা হবে এবং এইখান থেকে কোয়েশ্চেন মাস্ট এই জায়গা থেকে নিউমেরিক্যাল থাকবেই, যেটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া আর শূন্য ক্রম বিক্রিয়া, তার হার সমীকরণ আর অর্ধায়ু, এই জায়গা থেকে একটা অঙ্ক পড়বেই, থাকবেই। ভালো করে কিন্তু শুনতে হবে, একদম ভালো করে শোনো, অঙ্ক এখান থেকে পড়বেই। তো প্রথমে একটা কথা আমি বলতে চাই, দেখো আমি এখানেই বিষয়টা বলছি। তোমাদের প্রথম জানতে হবে যে কেমিক্যাল কাইনেটিক্সে আমরা আগের দিন যে ডেরিভেশন গুলো করলাম, তাই না, প্রথম ক্রম আর শূন্য ক্রমের জন্য, ফার্স্ট অর্ডার আর জিরো অর্ডারের জন্য। ফার্স্ট অর্ডারের জন্য কি আমার ডেরিভেশন হলো, কে ইকুয়াল টু 2.303/t log a/a - x, তাই না। আর কি হলো, t half ইকুয়াল টু 0.693/k, এটা করলাম। এটা ফার্স্ট অর্ডারের জন্য। জিরো অর্ডারের জন্য কি করা হলো, জিরো অর্ডারের জন্য করা হলো k ইকুয়াল টু x/t। আর একটা কি হলো না, t half ইকুয়াল টু a0 বা a/2k, তাই না। তো আমরা জানি কি কেটা কি বলতো, হার ধ্রুবক, রেট কনস্ট্যান্ট, টিটা সময়, টাইম। এটা কি, এ হচ্ছে যেটাকে আমরা এটাকে বলি এ নট, যেটা হচ্ছে বিক্রিয়কের প্রারম্ভিক গারত্ব, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট। আর এ মাইনাস এক্স, যেটাকে আমরা ক্যাপিটাল এ ধরি, ফাইনাল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, বিক্রিয়কের অন্তিম গারত্ব। তাহলে কতটা গারত্ব কমে গেছে, কতটা কনসেন্ট্রেশন ডিক্রিজ করেছে, এক্স অ্যামাউন্ট। এক্সটা হচ্ছে ডিক্রিজিং অ্যামাউন্ট অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে। তো যাই হোক, এখানেও যাই এখানেও তাই, এটা শুধু ফার্স্ট অর্ডারের জন্য, এটা শুধু জিরো অর্ডারের জন্য। টি হাফটা হচ্ছে অর্ধায়ু, হাফ লাইফ টাইম পিরিয়ড, ঠিক আছে। সব মোটামুটি বুঝতে পেরেছো। এইবার আমরা অঙ্ক করতে গেলে যে জিনিসটা ভালো করে জানতে হবে সেটা হচ্ছে যে এখানে কিছু বিষয় আছে, যে 5 মোল পার লিটার, বোর্ডেরটা যেটা এটা হয়েছে কোনো অসুবিধা নেই। আচ্ছা, 5 মোল পার লিটার। দেখো আমি যে ব্যাপারটা বলছি যে ফিনিশ, ধরো আমি এই যে ব্যাপারটা আছে পুরোটা ভালো করে বুঝতে হবে। দেখো একদম মন দিয়ে শুনবে, আমি কিন্তু জাস্ট হিন্ট দিচ্ছি, সেইটা বুঝে নিতে হবে। আমি যদি বলি কোন রিয়াকশন ফিনিশ হচ্ছে, ফিনিশ, ফিনিশ মানে কি, ফিনিশ মানে সম্পন্ন হওয়া, তাই তো। এবার আমাকে কিরকম ভাবে বলবে, দেখো আমাকে যদি বলে 5 মোল পার লিটার ফিনিশ হয়েছে, মানে সম্পন্ন হয়েছে, তারপরে এক্স এর অ্যামাউন্টটা হচ্ছে 5, এক্স মানে 5, এক্সটা মানে কতটা কমে গেছে, তো সেটা এক্সটা 5। কিন্তু তোমাকে যদি বলে 3/4 অংশ, মানে 3/4 ফিনিশ হয়েছে, অংশ বলেছে, ঠিক আছে, তখন কিন্তু এক্স ইকুয়াল টু 3/4, কার অত অংশ, এ এর 3/4 অংশ। আবার যদি তোমাকে বলে 10% ফিনিশ হয়েছে, মানে হচ্ছে 10% সম্পন্ন হয়েছে, তখন x ইকুয়াল টু 10%, আর 10/100, কার 10%, a এর 10%, মানে ইনিশিয়াল এর 10%। এইটা তোমাকে বুঝতে হবে যে আমাকে যদি বলে কোন একটা অ্যামাউন্ট বলে দেয় এতটা ফিনিশ হয়েছে, তার মানে x ইকুয়াল টু সেটা, এত অংশ ফিনিশ হয়েছে মানে x ইকুয়াল টু তত ইনটু a, এত পার্সেন্ট x ইকুয়াল টু সেটা বাই 100 ইনটু a। এইটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এই যে ব্যাপারটা হলো, এখন তোমাকে বোঝার চেষ্টা করো। তোমাকে আবার এরকম ভাবে কোশ্চেন থাকতে পারে যে হোয়াট অ্যামাউন্ট, মানে কতটা ফিনিশ হয়েছে, তখন তুমি অবশ্যই এক্স বের করবে, তবে তো 5 আসবে, তাই না। বা তোমাকে যদি বললো হোয়াট ফ্র্যাকশন, কত অংশ ফিনিশ হয়েছে, তুমি কি বের করবে বলো তো, এক্স বাই এ। দেখো এক্স বাই এ বের করলে তবে তো 3/4 আসবে, তখন তুমি বের করবে এক্স বাই এ বের করবে। আবার তোমাকে যদি বলে কত পার্সেন্ট, মানে হোয়াট পার্সেন্ট ফিনিশ হয়েছে, তখন তুমি বের করবে এক্স বাই এ ইন্টু 100, করলে দেখো 10 আসবে। মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমাকে যদি বলে দেয় যে 10% কমপ্লিট হয়েছে, তাহলে আমি লিখবো এক্স ইকুয়াল টু 10/100 ইন্টু এ। কিন্তু আমাকে যদি বলে আবার কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে তুমি বের করো, তখন আমি যেটা বের করব সেটা হচ্ছে এক্স বাই এ ইন্টু 100, তবে সেটা কত পার্সেন্ট বেরোবে। মানে এটা হচ্ছে তোমাকে বলে দিল পার্সেন্টেজ, তুমি এটা বের করবে। আর তোমাকে যদি পার্সেন্টেজ কত বের করতে দেয়, তখন তুমি এইটা বের করবে। সহজ কথা এটাই, ঠিক আছে। এটা সব যা বললাম ফিনিশের ব্যাপার বললাম, সব এক্স দিয়ে। এবারে রিমেইনিং মানে অবশিষ্ট,
অবশিষ্ট মানে কিন্তু a মাইনাস এক্স, কারণ এক্স মানে কতটা কমে গেছে, আর a মাইনাস এক্স মানে কতটা অবশিষ্ট বা আছে কতটা পড়ে, তাই না? তো সেই একই ব্যাপার, 5 মোল পার লিটার যদি অবশিষ্ট হয় মানে রিমেইনিং, তাহলে a মাইনাস এক্স ইকুয়াল টু 5, এটার মতো, এটা যেমন এক্স হয়েছে এটা মাইনাস এক্স। যদি বলে 3/4 রিমেইনিং, তাহলে a মাইনাস এক্স ইকুয়াল টু 3/4 ইন্টু a। 10% রিমেইনিং, a মাইনাস এক্স ইকুয়াল টু 10% ইন্টু a। এবার তোমায় যদি বের করতে দেয় কত পার্সেন্ট রিমেইনিং, তখন তুমি বের করবে a মাইনাস এক্স বাই a ইন্টু 100, যেমন এখানে বের করেছিল x বাই a ইন্টু 100। তোমায় যদি বলে কত পার্সেন্ট কমপ্লিটেড, তখন বলবে x বাই a বাই 100 বের করবে, x বাই a ইন্টু 100 বের করবে। আর যদি বলে কত পার্সেন্ট রিমেইনিং, তুমি বের করবে a মাইনাস এক্স বাই a ইন্টু 100। যদি বলে কত অংশ হোয়াট ফ্র্যাকশন কমপ্লিটেড, তুমি বের করবে x বাই a। আর যদি বলে হোয়াট ফ্র্যাকশন রিমেইনিং, তুমি বের করবে a মাইনাস এক্স বাই a। তোমায় যদি বলে, বুঝতে পারছো, এই ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে সবসময়, যে আমাকে যেটা বলে দেবে সংখ্যাগুলো তার জন্য আমি কি বসাবো, আর যখন কোনো পার্সেন্ট বা ফ্র্যাকশন বের করতে দেবে তখন কোনটা বসাবো। এই জিনিসটা খেয়াল রাখলে কিন্তু যে কোনো ম্যাথ করতে পারবে। এটা ভালো করে নোটিস করো, একদম ভালো করে নোট করে নাও, যেন এখান থেকে এইটা শিখে যাওয়া মানে তুমি ভেবে নাও যত অঙ্ক আছে 50টা 60টা 70টা অঙ্ক কোনো করার দরকার নেই, 2-3টে অঙ্ক করবে, এত ভালো করে বুঝে যাবে, যাই অঙ্ক দিক তুমি পারবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা ভালো করে নোট ডাউন করে নাও, ঠিক আছে? কয়েকটা অঙ্ক আলোচনা করে নেব, নিলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি কিভাবে আমরা অ্যাপ্লাই করছি। দেখো কোশ্চেন পড়ো, এ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন টেক্স 60 মিনিট ফর 75% কমপ্লিশন, ক্যালকুলেট দ্য টাইম টেকেন ফর 50% কমপ্লিশন অফ রিঅ্যাকশন। একটা প্রথম ক্রম বিক্রিয়া 75% সম্পন্ন হতে 60 মিনিট সময় নেয়, 50% সম্পন্ন হতে কত সময় নেবে? ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা অ্যাপ্লাই করছি। 75% সম্পন্ন, 75% কমপ্লিশন, তুমি বোঝো কমপ্লিশন সম্পন্ন মানে কোনটা করবে, এইটা না এইটা, কমপ্লিট মানে সম্পন্ন মানে এইটা। তো পার্সেন্টে বলেছে 10% মানে কি লিখেছে, x ইকুয়াল টু 10 বাই 100 ইন্টু a। তাহলে 75% লিখেছে মানে কি লিখবে, নিশ্চয়ই x ইকুয়াল টু 75 বাই 100 ইন্টু a, হ্যাঁ কি না বলো? বুঝে গেল? তাহলে বসাও k ইকুয়াল টু 2.3, যেহেতু ফার্স্ট অর্ডারের ফর্মুলা ফেলবো, log a বাই a মাইনাস x, 2.303 বাই t log a বাই a মাইনাস x এর জায়গায় বসাবো 75a বাই 100। ক্যালকুলেশন করবো 2.303, দেখো টাইম বলে দিয়েছে কত মিনিট, 60 মিনিট, 60 বসিয়ে দিলাম, log এটা ক্যালকুলেশন করলে 100 মাইনাস 75 মানে 25 বাই 100, ওপরে 100 বাই 25 মানে log 4। এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেটরে বসাবে log 4 এর ভ্যালু, এটার ভ্যালু করে একটা ভ্যালু আসবে, তাই না? সেই ভ্যালুটা বসালে কত, এত মিনিট ইনভার্স। এবারে তোমাকে বলছে আবার 50% সম্পন্ন হতে কত সময় লাগবে, আবার সম্পন্ন মানে আবার কমপ্লিশন, আবার তুমি একবার এই ইকুয়েশনটা আবার ফেলো, মানে আবার তুমি ফর্মুলাটা ফেলো, t ইকুয়াল টু 2.303 বাই k, একই ফর্মুলা, log a বাই a মাইনাস x। এবার 50% বলেছে মানে কি করবে, log a বাই a মাইনাস x এর জায়গায় বসাবে 50a বাই 100। এখানে 75% বলেছিল বলে 75a বাই 100। তাহলে এখানে k এর ভ্যালুটা কোনটা হবে, এই যে এই ভ্যালুটা যেটা বের হবে সেইটাই তো এখানে বসাবে, তাই না? বসি এখানে কি হবে দেখো, এখানে হবে যেটা log 2, তাই না? 100a মাইনাস 50a মানে কি 50 বাই 100, উপরে উঠে গেলে 100 বাই 50 মানে log 2। log 2 এর ভ্যালু 0.3 সামথিং, 0.3 এর সাথে এই ভ্যালুটা যেটা k এর ভ্যালু পেলে সেই k টা এখানে বসিয়ে দেবে। তো এটা পুরোটা গুণ করলে যে টিটা পাবে এত মিনিট, সেটা হচ্ছে তোমার অ্যান্সার বেরোলো। বোঝা গেল কি? এইভাবে তোমাকে কিন্তু অঙ্কগুলো করতে হবে। হ্যাঁ, কাউন্সিলে যে অঙ্কগুলো দেবে সেখানে কিন্তু এই যেমন log 4 আসছে, log 4 মানে আবার log 2 স্কোয়ার মানে 2 log 2 আসবে। এই log 2 বা log 4 আসলে যদি আসে অঙ্কে, ক্যালকুলেটর যদি ইউজ না করতে দেয় তাহলে অবশ্যই log 4 এর ভ্যালুটা বলে দেবে তোমাকে। এখানে তুমি ক্যালকুলেটর নিয়ে আপাতত করো, বুঝতে পারলে কথাটা? ভ্যালু অবশ্যই বলে দেবে, নাহলে পারবে কি করে। পরের অঙ্কে যাচ্ছি, দেখো রিঅ্যাকশন টেক্স T18 and T110 time to reach 1/8 and 1/10 of its initial concentration, first order bracket. Find the value of T18, T110 into 10. মানে একটা বিক্রিয়া 1/8 অংশে ও 1/10 অংশে পরিণত হতে যথাক্রমে সময় নেয় T1/8 and T1/10। প্রথম ক্রম বিক্রিয়া, এটার মান কত হবে?
ভালো করে বোঝার চেষ্টা করো। আগের অঙ্কটার সাথে এখনের অঙ্কের মধ্যে পার্থক্যটা শুনে নাও। 1/8 অংশে পরিণত হতে, টু রিচ 1/8, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। পরিণত হতে, 1/8 অংশে পরিণত হতে, টু রিচ 1/8, যেটা আগেরটা বলেছিল টু কমপ্লিট। কমপ্লিট আর রিচের মধ্যে পার্থক্য নেই। কমপ্লিট মানে কতটা কমে গেছে, হয়ে গেছে। রিচ মানে কি, অবশিষ্টটা কতটা আছে। 1/8 অংশ সম্পন্ন হয়ে গেছে মানে 1/8 অংশ কমে গেছে, আর 1/8 অংশে পরিণত হয়েছে, তার মানে তার অবশিষ্টটা আছে 1/8 অংশ। তাহলে এখানে যে অঙ্কটা বলছে এই যে 1/8 মানে এটা অবশিষ্ট 1/8। তাহলে ভাবো আমরা মেন যে ফর্মুলায় আসছি, তাহলে অবশিষ্ট দিয়ে অঙ্ক হচ্ছে, রিমেইনিং দিয়ে। তাহলে 1/8 বলেছে, 3/4 মানে তুমি কি লিখছিলে, a minus x equal to 3/4 into a। তাহলে ওখানে যেহেতু 1/8 বলেছে, তাহলে হবে a minus x equal to 1/8 into a। আবার যেহেতু 1/10 যেটা হবে 1/10, সেটা a minus x equal to 1/10 into a। ফর্মুলা ফেলছি, t equal to 2.303 by k log a by a minus x। এর টাইমটা যেটা নিচ্ছে সেটা হচ্ছে t 1/8, দেখো t 1/8, আর এইটার জন্য টাইমটা নিচ্ছে t 1/10। তাহলে t এর জায়গায় একেবারে t 1/8 2.303 by k log a by, এটা বসাবো 1/8 এ, এটা একটা ইকুয়েশন হলো। আবার t 110 বসালে হবে 2.303 by k log a by 1/10 এ, এটা 2 নম্বর ইকুয়েশন। তোমায় কি বের করতে দিয়েছে, এটা বাই এটা ইন্টু 10, তাহলে এটা বাই এটা করলে এটা কেটে যাবে, log 8 by log 10 পড়ে থাকবে, log 8 by log 10 মানে এটা বাই এটা করলে, log 8 মানে কি, log 2 এর কিউব, log 10 এর মানে 1, এবার তার সঙ্গে আবার 10 গুণ করতে বলেছে, মানে 3 log 2 into 10, এর ভ্যালু 0.3 into 3 into 10 মানে কত হবে, 9 অ্যান্সার হবে অ্যাকচুয়ালি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে তোমাকে অঙ্ক করতে গেলে বুঝতে পারছো যে এত অংশ সম্পন্ন হওয়া আর এত অংশ অবশিষ্ট থাকা, দুটো কিভাবে মানটা বসাবে সেটা কিন্তু মেন। কমপ্লিট রিয়াকশন আর রিমেইনিং রিয়াকশন দুটো কিন্তু ডিফারেন্ট, যেটা সেটা তোমাকে বুঝতে হবে। নেক্সট অঙ্কে যাচ্ছি, দেখো। ইন এ ফার্স্ট অর্ডার রিয়াকশন দ্য অ্যামাউন্ট অফ রিয়াক্ট্যান্ট ডিকম্পোজড in 1 minute is 1% of the initial. What percent of reactant will remain undecomposed after 1 hour? একটা প্রথম ক্রম বিক্রিয়া 1 মিনিট সময় 1% বিয়োজিত হয়, 1 ঘন্টা পরে কত অংশ অবশিষ্ট থাকবে? ভালো করে শোনো, 1% বিয়োজিত হয়, 1% ডিকম্পোজড মানে কি বলো? 1% ডিকম্পোজ মানে 1% কমে গেছে না 1% রিমেইনিং আছে, মানে 1% কমপ্লিট না 1% রিমেইনিং, ডিকম্পোজড হয়ে গেছে, কমে গেছে। তাহলে 1% মানে কমে গেছে কথাটা, মানে এক্সট্রা, বুঝতে পারছো? এই তার মানে এইটা তোমার 1% ডিকম্পোজ হয়ে গেছে মানে এইটা সম্পন্ন হয়ে গেছে, মানে 10% এইটা ভ্যালু বসাবো। 10% মানে x = 10/100 ইনটু a করছো, সেরকম 1% ডিকম্পোজ মানে হচ্ছে তুমি লিখবে যেটা x = 1% মানে 1/100 ইনটু a, এটা বসাবো। ঠিক আছে, বসাও। k = 2.303 by t log, টাইমটাও বলে দিয়েছে, টাইমটা কত বলে দিয়েছে বলো? টাইমটা বলে দিয়েছে 1 মিনিট, তাহলে 1 বসিয়ে দাও একেবারে, 1 log a by a minus x, a by a minus x এর জায়গায় a/100, তার মানে 2.303 ইনটু log, এটা কত হবে 99/100, উপরে উঠে গেলে 100/99, এর ভ্যালু দিয়ে দেবে অবশ্যই, যদি তোমার ক্যালকুলেটর ইউজ না হয়। আর ক্যালকুলেটর ইউজ থাকলে ক্যালকুলেটর দিয়ে করবে, এর ভ্যালু একটা বেরোবে, লগ বসাবে, ব্র্যাকেট দেবে, 100/99 করলে তার একটা ভ্যালু বসাবে, আসবে, সেটা বসিয়ে দেবে, অঙ্ক শেষ, মানে কে এর ভ্যালু বেরোলো। এবার কি বলছে ভালো করে শোনো, এবারে বলছে হোয়াট পার্সেন্ট অফ রিঅ্যাক্ট্যান্ট উইল রিমেইন আনডিকম্পোজড আফটার 1 আওয়ার, 1 ঘন্টা পরে কত পার্সেন্ট অবশিষ্ট হবে। দেখ এতক্ষণ পরে অঙ্কটা কি বলছে, তোমাকে বের করতে বলছে কত পার্সেন্ট অবশিষ্ট, হোয়াট ফ্র্যাকশন, হোয়াট পার্সেন্ট, দেখো ভালো করে শোনো, বলছে হোয়াট পার্সেন্ট
রিয়াক্ট্যান্ট আনডিকম্পোজড মানে রিমেইনিং, মানে হোয়াট পার্সেন্ট রিমেইনিং। দেখো হোয়াট পার্সেন্ট রিমেইনিং মানে কি বের করতে হবে, দেখো তুমি নিজে বলবে হোয়াট পার্সেন্ট রিমেইনিং, রিমেইনিং মানে অবশিষ্ট। হোয়াট পার্সেন্ট তোমায় বলেছে, তোমাকে পার্সেন্ট বলে দেয় না, হোয়াট পার্সেন্ট যদি বলে তুমি যেটা বের করবে সেটা হচ্ছে এইটা, a মাইনাস এক্স বাই এ ইন্টু 100 বের করতে হবে তোমাকে। তার মানে a মাইনাস এক্স বাই এ ইন্টু 100 বের করবে, যেহেতু তোমাকে আবার ইকুয়েশন ফেলতে হবে কিরকম, k ইকুয়াল টু 2.303 বাই t log a বাই a মাইনাস এক্স হলো। পর একটা টাইম বলেছে 1 আওয়ার মানে t এর জায়গায় 60 মিনিট বসাবে। k এর ভ্যালুটা তো এটা, k এর ভ্যালু এখানে বসিয়ে দেবে, 2 যে ভ্যালুটা আসবে এখানে বসালে t এর ভ্যালু 60 মিনিট বসাবে, log a বাই a মাইনাস এক্স। এবার এর ভ্যালুটা দেখো, এই k এর যে ভ্যালুটা বসালে তার সঙ্গে t 60 মিনিট গুণ করবে আর 2.3 যেতে নিচে ভাগ করবে, করলে কি বেরোবে, log a বাই a মাইনাস এক্স এর ভ্যালু বেরোবে কোনাকুনি গুণ করে বেরোবে। তুমি আবার কি করবে, লগটাকে এই পারে নিয়ে যাবে। লগটাকে এই পারে নিয়ে যাওয়ার নিয়ম কি বলো, লগ এই পারে নিয়ে যাওয়া মানে ধরো এইটার মান বেরিয়েছে, সাপোজ আমি বলছি 2 বেরিয়েছে সাপোজ, তাহলে a বাই a মাইনাস এক্স কত হবে জানো, 10 টু দি পাওয়ার স্কয়ার, মানে লগ এর নিচে তো বেস 10 মানে 10 স্কয়ার হয়ে যাবে। ক্যালকুলেটরে কিভাবে করবে, শিফট টিপে লগ টিপবে, দিয়ে ব্র্যাকেট দিয়ে 2 দেবে, দেখবে অবশ্যই 10 টু দি পাওয়ার স্কয়ার চলে আসবে, মানে যদি 2 ভ্যালু আসে আর কি। এবার কি করবে, উল্টে দেবে, a মাইনাস এক্স বাই এ করলে এটা উল্টে দেবে, তাহলে 1 বাই 10 স্কয়ার হয়ে গেল। তোমায় কি বের করতে হবে, a মাইনাস এক্স বাই এ ইন্টু 100, তাহলে a মাইনাস এক্স বাই এ ইন্টু 100, তাহলে 1 বাই 10 স্কয়ার ইন্টু 100 করলে কত 1, তাহলে অ্যান্সার 1। মানে এখানে অ্যান্সার 1 না, আমি এখানে দুইটা মানে নিজের মন মতো বসি, যেটা আসবে সেটা, বুঝতে পারলে কথাটা। তার মানে তোমাকে কিন্তু মেন দেখো যতগুলো তুমি ম্যাথ করছো অ্যাকচুয়ালি সব কিন্তু এইটা, তাই না। তোমাকে একটা জিনিস বুঝতে হবে, তোমাকে যখন বলবে 10% কমপ্লিট হয়েছে, এখনো বলছি বারবার, যেটা তুমি বসাবে এইটা, a মাইনাস এক্স এর জায়গায় এটা বসাচ্ছ। কিন্তু তোমাকে যখন বলবে আবার হোয়াট পার্সেন্ট রিমেইনিং, তুমি তখন আবার বের করছো এইটা। তোমাকে যখন বলছে 3/4 মানে সরি রিমেইনিং, তুমি এটা বসাচ্ছ। তোমাকে যখন বলবে হোয়াট ফ্র্যাকশন রিমেইনিং, তুমি আবার এটা বের করবে। তোমাকে যখন বলবে 3/4 কমপ্লিটেড, তুমি তখন এটা বসাচ্ছ। আর তোমাকে যখন বলবে হোয়াট ফ্র্যাকশন কমপ্লিটেড, তখন তুমি আবার এটা বের করছো। এই জিনিসটা পুরো খেয়াল রাখলে কিন্তু কোনো অঙ্ক কিন্তু আটকাবে না। আর এটা হোয়াট অ্যামাউন্ট, কতটা অ্যামাউন্ট হলো, ঠিক আছে। তো যাই হোক, আর একটা ধরো জিরো অর্ডার দিয়ে, দেখো সবকটাই বললাম ফার্স্ট অর্ডারের রিঅ্যাকশন, একটা জিরো অর্ডার করা যাক। দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট ইন এ জিরো অর্ডার রিঅ্যাকশন ইজ এত, হাফ লাইফ ইজ এত। একটা কথা বলি, এই কথাটা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল, এইখানে যে ফার্স্ট অঙ্কটা যে করালাম, এইটা এই যে বললো না 50% হতে কত সময় নেবে, আমরা এইভাবে যে করলাম। আচ্ছা 50% মানেই তো তোমার হাফ লাইফ, 60%, 75%, 80% দিলে তোমাকে হাফ লাইফ ফেলা যাবে না। হাফ লাইফ মানে 50% রিঅ্যাকশনের জন্য তুমি যেমন এইরকম ইউজ করছো, ডাইরেক্ট 50% এর জন্য তুমি টি হাফ ফর্মুলাও ফেলতে পারো। টি হাফ ফর্মুলা ফেললেও একই বেরোবে। দেখো টি হাফ ইকুয়াল টু 0.693 বাই কে, ঠিক আছে। তার মানে তোমাকে এখানে যে কে এর ভ্যালুটা বেরিয়েছে, সেই কে এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবে, এখান থেকে টি হাফ যেটা বেরোবে সেটাই অ্যান্সার। এখানে টি যেটা বেরোলো যা অ্যান্সার হবে, টি হাফের ফর্মুলা ফেলে টি হাফ বের করবে, সেই একই অ্যান্সার বেরোবে, যেহেতু 50%। কিন্তু অন্য পার্সেন্টটা হবে না, অন্য পার্সেন্টের ক্ষেত্রে এইটাই ফেলতে হবে। তো যাই হোক, তোমাকে বুঝতে হবে যেটা আমরা জিরো অর্ডারের রিঅ্যাকশনের ক্ষেত্রে জানো নিশ্চয়ই, ফর্মুলাও বলে দিয়েছি, যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বলে দিয়েছে কত, মানে প্রারম্ভিক গাঢ়ত্ব বলে দিয়েছে এটা, মানে এটা বলে দিয়েছে 1.386, বা এরপরে কি বলেছে, হাফ লাইফ বলে দিয়েছে, অর্ধায়ু টি হাফ বলে দিয়েছে, টি হাফ বলে দিয়েছে কত 20 সেকেন্ড। হার ধ্রুবক কে বের করতে বলেছে, একদম সিম্পল, টি হাফ ইকুয়াল টু, এক্ষুনি তো ফর্মুলাটা বললাম তাই না, টি হাফ ইকুয়াল টু এ বাই 2k। শুধু কে এর কেটা বের করতে হবে, টি হাফ বলে দিয়েছে, এ বলে দিয়েছে, ব্যাস কেটা উপরে তুলবে, টি হাফটা নিচে বসাবে, সব মান বসাবে, অ্যান্সার শেষ, ঠিক আছে। এইভাবে তোমাকে করতে হবে। আরেকটা কথা, মাঝে মধ্যে এরকম কোশ্চেন দিতে পারে, ধরো এরকম দিল টি 99.9% ইকুয়াল টু টি 50% ইন্টু 2, এটা প্রুফ কর। তোমাকে বলে দিল না আদৌ যে টি 99.9% মানেটা কি, বা টি 50% মানেটা কি। যেমন আগের অঙ্কে বলে দিয়েছিল, দেখো এই যে টি 1/8, টি 1/10 যেটা করালাম, টি 1/8 মানে বলে দিয়েছে, টি 1/8 মানে বলে দিয়েছে যে 1/8 অংশ রিচ হতে, মানে 1/8 অংশে পরিণত হতে সময়। সেরকম এখানে কিছু বলেই দিল না যে এটার মানেটা কি। এটার মানে দুটো হতে পারে না, এটার মানে দুটো হতে পারে না,
50, এটা মানে ভাবো 99.9% কমপ্লিট হতে যে টাইম লাগবে সেটাও বলতে পারো, আবার 99.9% রিমেইনিং মানে অবশিষ্ট হওয়াটাকেও টাইম ধরতে পারো। যদি কমপ্লিট ধরো তাহলে x ইকুয়াল টু a ইন্টু 99.9%, আর যদি মানে কি বলে রিমেইনিং ভাবো তাহলে a মাইনাস x ইকুয়াল টু a ইন্টু 99.9%, তাই তো? এটা হতে পারে তো। তাহলে কোনটা ধরে করবে? যদি কিছু না বলে দেয় মনে রাখবে সবসময় কমপ্লিট ধরে করবে, মানে কতটা অংশ সম্পন্ন হয়েছে ধরে করবে একদম। টি বের করবে, টি 99.9%, টি 50%, দুটো ভাগ করবে 1 নম্বর 2 নম্বর সমীকরণকে, করলেই দেখবে অটোমেটিক্যালি চলে আসছে, কিন্তু 2 চলে আসছে, মানে হচ্ছে অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে অঙ্ক করবে, 2-3টে অঙ্ক, কটা অঙ্ক করালাম? 3-4টে অঙ্ক ম্যাক্সিমাম। তো দেখো এবার বইয়ের সমস্ত অঙ্ক তুমি নিজে থেকে পারবে। বই, নোটস, খাতা যেখান থেকে পারো, অন্য আদার্স যত প্রকাশনী বই আছে, এই যে ফর্মুলাগুলো বললাম ওই প্রথম পেজটা, সেটা যদি ভালো করে করতে পারো এখান থেকে কোনো ম্যাথ আটকাবে না। কেমিক্যাল কাইনেটিক্স কিন্তু আমরা একদম শেষ পথে। পরের দিন আর একটা ক্লাস আছে, ওই একটা ক্লাসেই আশা করি চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে যাবে। একদম ভালো করে চ্যানেলে ফোকাস থাকো, পরের দিন ক্লাস অবশ্যই করবে। আবার দেখা হচ্ছে পরের দিন ক্লাসে। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।